সরকারি অনুষ্ঠানের মঞ্চে দলের লোগো ব্যবহার করা হচ্ছিল। মঞ্চে বসেছিলেন জনপ্রতিনিধিরাও। আর এই মঞ্চের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দল, নির্বাচিত হওয়ার পর দল নয়, সেটা সরকার। সংবিধান আমাদের এটাই শেখায়। কিন্তু এই পশ্চিমবঙ্গে যে সরকার চলছে ওটা হলো দোকান কাটা একটা সরকার, দুর্নীতি, স্বজন পোষণে পরিপূর্ণ একটা সরকার, যা এই পশ্চিমবঙ্গে বিদ্যমান। এদিকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাপ্তা হাসিনা মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসায় একটি সরকারি অনুদানে একটি নবনির্মিত অডিটোরিয়াম হলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দেখা গেল বিদ্যালয়ে সেখানে রাজনীতিকরণ। যে ব্যানার লাগিয়ে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে তাতে চোর তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার হয়েছে এবং সেই ছবিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবির সঙ্গে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার ছবি রয়েছে। এটা সরকারি অনুষ্ঠান নাকি তৃণমূল দলের অনুষ্ঠান ধরতেই পারবেন না। স্কুলের অনুষ্ঠানে ছাত্রীরা দাঁড়িয়ে আর বাকিরা বসে সরকারি অর্থ ব্যয় করে সরকারি অনুদানে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলের অনুষ্ঠানে তৃণমূলের ব্যানারে তীব্র নিন্দা করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও দেখাবো আপনাদের। আমাদের নিশ্চয় আবেদন করলে আমরা সেই ছাত্র বা ছাত্রীদের পাশে থাকবো। তার কারণ আমাদের কাজ হচ্ছে স্টুডেন্টকে সামনে এগিয়ে রাখা। তার কারণ তারাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং তারাই সমাজ গঠন করবে, দেশ গঠন করবে। আগামী দিন যত বয়স বাড়বে তত তারা আস্তে আস্তে পরিধি কমবে। এমন একটা দিন আসবে আমাদের যে ঘরটায় থাকে সেই ঘরটাও বড় লাগবে, তার কারণ বয়স আমাদের দিন। তাহলে এই টোটাল সার্কেলের ভিতরে আমাদের জীবনের সব কিছু থাকবে। আজকে যারা এখানে মানে স্টুডেন্ট আছে, আগামী দিনে তারা মা হবে, তারাও গার্জেন হবে এবং পেছন সারিতে যারা বসে আছে সবাই তোমার কিন্তু গার্জেন। প্রসঙ্গত এই রকম ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও রাজ্য সরকারি অনুষ্ঠানে দলের লোগো ব্যবহার করার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ঝোলানো ব্যানারে দেখা গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লোগো। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছিল। বিষয়টি নজরে আসার পরই স্থানীয় রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়ে যায়। সরকারি কর্মসূচির শিবিরে ঝোলানো ব্যানারে কিভাবে এবং কেন তৃণমূলের লোগো এলো সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। বিজেপি নেতা প্রশান্ত বেরার কথা শোনাবো আপনাদের। দেখুন, এই ঘটনা আরও একবার আমাদের যে অভিযোগ সেই অভিযোগকেই প্রতিষ্ঠিত করেছে। আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সরকার পশ্চিমবঙ্গের সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদের সরকার। দীর্ঘ 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেননি একবারও। তিনি 14 বছর ধরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মুখ্যমন্ত্রী হয়েছেন। সরকারি অর্থে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে সরকার চলে, সেই সরকারি অর্থের যে প্রকল্প, সেই প্রকল্পে তৃণমূল কংগ্রেসের দলীয় সিম্বল ব্যবহার, তাদের দলীয়করণের সমস্ত ব্যবস্থায় যে দলীয়করণের নির্লজ্জতম উদাহরণ আজকের এই ঘটনা। এর আগেও তিনি রেখেছেন, যদিও জেলায় জেলায় প্রশাসনিক সভা করলেও সেখানকার বিরোধী কোনো জনপ্রতিনিধি তিনি সরকারি সভাতে ডাকতেন না। এটা খুব দুর্ভাগ্যজনক। এই সরকার তৃণমূলেরই সরকার। এই সরকার পশ্চিমবঙ্গের সরকার নয়, সাধারণ মানুষের সরকার নয়। তারা সেটা আরও একবার প্রমাণ করেছে। আমাদের বিশ্বাস আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষ এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিজেদের সরকার গঠন করবে, তৃণমূলকে বিসর্জন করবে। সিপিএম নেতা প্রবীর সামন্ত কি বলছেন শোনাবো। তৃণমূল দল আর সরকার দুটোই তো একাকার করে ফেলেছে এরা। কোনটা দল কোনটা সরকার এরা তো কোনো কিছুই মানছে না। এরা আইন মানে না, এরা আদালত মানে না, এরা কোনো নিয়ম কানুন মানে না।
সরকারি নির্দেশনামা মানে না। কারণ এদের কাছে কি আশা করা যেতে পারে, এর থেকে বেশি কি আশা করা যেতে পারে? তবে আমি আমার ব্লক প্রশাসনের কাছে, ব্লকের যারা প্রশাসনিক আধিকারিক আছে তাদের কাছে আমরা বলবো, যেগুলো আপনারা নজরদারি করুন, তৃণমূলের লোগো লাগিয়ে, তৃণমূলের ব্যানার লাগিয়ে এই পাড়াই সমাধান, আমার পাড়া আমার সমাধান, এই যা কেচ্ছা কেলেঙ্কারি যা হচ্ছে, এটা নিয়ে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। কারণ এইভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষ ওখানে তো যেতে পারবেন। তাদের যে দাবি দাওয়া, তাদের যে সমস্যা, সেগুলো তুলে ধরবে কার কাছে? তো ব্লকের প্রশাসনের তরফ থেকে যে এই আমার পাড়া আমার সমাধান যে কর্মসূচি, সেখানে তো সাধারণ মানুষকে পৌঁছতে হবে। সেখানে পৌঁছতে গেলে তো সেখানে সরকারি লোগো, সরকারি বক্তব্য সেখানে ব্যবহার করতে হবে। সরাসরি দলীয় প্রতীকে যদি এই ধরনের কর্মসূচি হয়, তাহলে তো ব্লক প্রশাসন থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। সেখানে জয়েন্ট ভিডিও বসে আছে, জয়েন্ট ভিডিও বসে আছেন। এখন জয়েন্ট ভিডিও তো শুধু জয়েন্ট ভিডিও কেন বলবো, দেখতে পাচ্ছি আমাদের গোটা দাসপুর থানা এলাকার, দাসপুর থানার ওসি, দাসপুর থানার বিডিও, যেখানে সবাই তৃণমূলের তাবেদারি করছে। বছরের পর বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই বিডিও অফিস, থানা, এইগুলো সব তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে কার্য। তো সেখানে এটা নতুন কিছু নয়। আজকে যেখানে জয়েন্ট বিডিও উপস্থিত আছেন, তার উপস্থিতিতে এই ঘটনা ঘটছেন। আমার মনে হয় যে ন্যূনতম যদি লজ্জাবোধ থাকেন, ন্যূনতম যদি এই বোধটা থাকে যে উনি একজন সরকারি কর্মচারী, উনি চাকরি করছেন এখানে, তাহলে অন্তত ওনার উচিত ছিল ওই ব্যানারটা খুলে ওখানে সরকারি ব্যানার লাগানো। ওনার সেদিকে দৃষ্টিপাত করবার মতো সময় হয়নি। কারণ তার থেকেও বড় কথা, প্রশাসনিক কর্তাদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিকিয়ে দিয়েছেন ওনারা। মেরুদণ্ড সোজা থাকলে তাহলে তৎক্ষণাৎ প্রতিবাদ করতেন, তৎক্ষণাৎ ওই ব্যানার খোলাতেন, পারেননি। আমরা মনে করি এই মেরুদণ্ডহীন প্রশাসন থাকার থেকে না থাকা ভালো। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মণ্ডল অবশ্য এটিকে প্রিন্টিং কর্মীদের ভুল বলেই দাবি করেন। তিনি বলেন যে এটি সরকারি কর্মসূচি, সরকারি যে নির্দেশ ছিল সেই মতো প্রিন্টিং করাতে দিয়েছিলাম। যিনি প্রিন্টিং করিয়েছেন তিনি ভুলবশত এই কাজ করে ফেলেছেন। আমার নজরে আসার পর সেটিকে পাল্টে দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মণ্ডল কি বলছেন শোনাবো। এটি সম্পূর্ণভাবে সরকারি কর্মসূচি, সরকারি নির্দেশ অনুযায়ী যে প্রিন্টিং করতে আমি দিয়েছিলাম, কিন্তু যিনি প্রিন্টিং করেছেন তিনি ভুলবশত এটি করে ফেলেছেন এবং আমাদের চোখে যখন পড়ে আমরা সঙ্গে সঙ্গে সেটিকে সংশোধন করে নিই, খুলে নিই। সেরকম ধরনের ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সেটা আমি দেখব এবং লক্ষ্য রাখবো। এটি সম্পূর্ণভাবে মিস্টেক প্রিন্টিংয়ের। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে এর কোনো কিছু করি না। তুলছে এই বিষয়ে, এটা প্রশ্ন তুলছে, এটা কি তৃণমূলের প্রোগ্রাম? না, এটা সম্পূর্ণ সরকারি প্রোগ্রাম। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।